আজকে আমি একদম ইউনিক ভাবে টক ঝাল মিষ্টি তরমুজ মাখা দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি এই গরমে সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যাই হোক বন্ধুরা, তরমুজ মাখার জন্য এই যে দেখেন, এখানে আমি অর্ধেকটা তরমুজ নিয়েছি। মানে আমার যতটুকু লাগবে ঠিক ততটুকু নিয়েছি, আপনাদের যতটুকু লাগবে ঠিক ততটুকু নিয়ে নেবেন। আসলে এখন কিন্তু বাজারে এভেলেবেল তরমুজ পাওয়া যায়, তাই ভাবলাম এই গরমে আপনাদের সাথে তরমুজ মাখাটাও শেয়ার করি। কারণ আমার আম্মাজানদের না এই তরমুজ মাখাটা কিন্তু অনেক ভালো লাগে, আর বিশেষ করে মেয়েদের তো অনেক পছন্দ। তাই এই তরমুজ মাখার জন্য আমি তরমুজ নিয়েছি, আর তরমুজগুলো দেখেন বেশি একটা বড় না ছোট না, মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি। যাই হোক, তো তরমুজটাকে এক সাইডে রেখে দিলাম। তারপরে বন্ধুরা নিয়ে নিলাম অল্প একটু তেঁতুল। তো ছোট ছোট 2-3টা তেঁতুল নিয়েছি। আর তেঁতুলটাকে কিন্তু আগে একটু ভিজিয়ে নরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে কম মরিচের গুঁড়া, হাফ চামচের থেকেও কম চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দিবেন যে যেরকম খান। তারপরে দিয়ে দিয়েছি কিছুটা বিট লবণ, কিছুটা পরিমাপ মতো লবণ, খাবারের লবণ। তারপরে বন্ধুরা হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব, আর অল্প অল্প করে পানি দিব, দিয়ে একটা তেঁতুলের চাটনি তৈরি করব। তো এদিকে কিন্তু আমার তেঁতুলের চাটনিটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো এখন এই চাটনিটাকে কি করব, যে তরমুজগুলো আমি কেটে রেখেছিলাম ওই তরমুজের মধ্যে দিয়ে দিব। তো তরমুজের মধ্যে দিয়ে বন্ধুরা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো তার মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরায় সামান্য একটু চিনি দিয়েছিলাম। তো চিনিটা না দিলেও চলে, যেহেতু তরমুজটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, তো এই জন্য চিনিটা না দিলেও কিন্তু চলে। তাও আমি একটু দিয়েছিলাম, আর এটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, তো এই যে বন্ধুরা, আমার মজাদার টক জাল তরমুজ মাখাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই গরমে দুপুরে কিন্তু তরমুজ মাখা খেতে হেভি মজা লাগে, বিশেষ করে আমার আম্মাজানদের কাছে তো অনেক ভালো লাগে। তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে, তারপর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই তরমুজ মাখাটা খেতে কেমন লেগেছে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।